বাংলাদেশে যে যেখানে আছেন, বসে আছেন, ঘুমে আছেন, শুয়ে আছেন, মাজার ব্যথায়, জিরার ব্যথায় টান 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 করতেছেন, উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না। উঠতে গেলে মাজার ব্যথা, বসতে গেলে হাঁটুতে ব্যথা, ব্যথা আর ব্যথা, ব্যথা যায় না। আরে খুশির খেলায়, এই খুশির খেলায় আমি বাঁচি না, এই দুঃখের খেলায় আমি বাঁচি না। আমি আপনাদের এলাকার সন্তান, আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার কাছে এনআইডি কার্ড আছে, কোন রোহিঙ্গা আমি না। আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত এলাকাবাসী, এখানে যারা আছেন আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে বিশেষভাবে আপনাদের এলাকায় আছি এবং আমার এই বরিশাল কামুখ্যা দেশ থেকে, আমি কামুখ্যা দেশের ইউনিভার্সিটি অফ এমবিবিএস থেকে আমি এমবিবিএস এখন ডাক্তার। আমি চাইতে ইচ্ছা করলে আমি কিন্তু 5,000 টাকা ভিজিটে রুগী থেকে সিরিয়াস দিতে পারি না। এত রুগী কিন্তু না, আমি মানুষের সেবা করতে চাই এবং এই জন্য আমি যে বড়িটা কামুখ্যা থেকে ইম্পোর্ট করি, এই বড়িটা খেয়ে আমি দেখেছি যে অনেক মানুষ যারা অসুস্থ তারা বড়িটা খাওয়ার 10 মিনিটের মধ্যেই সুস্থ হয়ে গেছে। দাদা খেলে দাদা খুশি হয়, ভাবি খেলে ভাই খুশি হয়, চাচা খেলে চাচি খুশি হয়। এই ওষুধের এমন গুণ, কারো যদি প্রেম না হয়, আমার এই ওষুধটা কপালের মতো ঘষাবেন, প্রেমিকের বাড়ি দিয়ে হাঁটি যাবেন, প্রেমিকের মা সহকারে জামাই তোমাকে আমরা দেখি যেমন প্রেম তো দিলে কোথা বিয়া পর্যন্ত হয়ে যায়। খালি খাওয়া যাবে না, যারা বিয়ে করে নেই খাবেন না, খালি কপালের মধ্যে একটা ঘষা দিবেন, চেংড়ির বাড়ি পাশ দিয়ে হাঁটি নেবেন, চেংড়ির মাও তাকে কবে জামাই তোমরা আসছো মোর বেশি থেকে এখনই নিয়ে যাও। কিসের প্রেম, কিসের মোবাইল, কিসের রিমো, কিসের এমবি হবেন, কিসের কল করবেন, কিছুই লাগবে না, মাত্র 100 টাকা। আর মনে রাখবেন আমি কিন্তু 100 টাকার নিচে, এই আমার তো সময় দেখো একটু হিরো দেখাত, এই তো সময় দাও মাঝে মাঝে, তুই তো বোবা না, আচ্ছা ওকে। এই আচ্ছা শোনেন, আমি কিন্তু 100 টাকা নিচে ভাই, আপনি যাই বলেন না কেন, আমি ওষুধ বিক্রি দেবো না, আমি ওষুধ বিক্রি করতে আসি নাই, আমি কোম্পানির প্রচারের জন্য আসছি। কাজেই 100 টাকার নিচে যদি কেউ বলেন 999 টাকা, তাও আমি দেবো না। আমি 100 টাকা করে এই ওষুধটা বিক্রি করি। এটা বাংলাদেশের কোনো ফার্মেসিতে পাবেন না, কোনো দোকানে পাবেন না, কোনো ডাক্তারের ক্ষমতা নেই ওষুধ তৈরি করে, এটা কিন্তু ইম্পোর্ট করা হয়, এটা বাংলাদেশে সরাসরি আনা হয়। এই যে ভাই যাচ্ছে, ভাই নিজেও জানে, ভাই একটা ট্যাবলেট দেন, আপনার ওষুধ খায়া বুঝছেন, আপনার ওষুধ খেয়ে ওই যে 5 বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল মাঠে, মনে আছে, ওই আপনার ওষুধ খেয়ে তো সেই কাজে দিছে। আরে ভাই আপনি তো ওষুধ নিয়ে পরের দিনে তো আমি ভিডিও করে ঘটনাটা বলছি। আমি বিদেশ গেছিলাম 5 বছর আগে বুঝছেন, তখন আমার বউয়ের কোলে ছোট 1 বছরের একটা বাচ্চা, বিদেশ থেকে 5 বছর পরে এসে দেখি আরো 2টা। দেখছেন নিয়মে আমার শরীর খেলে মতো কিন্তু বাচ্চা হয়। হ্যাঁ আমাকে আরেকটা দেন। আচ্ছা ঠিক আছে, ভাইকে ওষুধ দাও, এই যে একটা ওষুধ দাও। আমাদের ওস্তাদের কিন্তু ওষুধের গুণ আছে, ঠিক আছে? অরিজিনালটা তো, অরিজিনালটা কত টাকা দিব ভাই? এটা তুমি টাকা, আপনি যে টাকা দেন, যেহেতু আমি 100 টাকা বিক্রি করি, হ্যাঁ আপনি 100 টাকা দেন। 100 টাকা? হ্যাঁ 100 টাকা দেন। 100 না, আমি আপনাকে 1000 টাকা দিব। এই 900 টাকা ধরো তো, আমরা কিন্তু টাকা বেশি রাখি না। না না না, আরে ভাই আমি বলতেছি, দেখছেন আপনি যে কাজ মানুষ আমাদেরকে কত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ সবাই আপনি প্রমাণ পাইলেন এই ভাই, এই ভাই 5 বছর আগে আমার কাছে একটা ট্যাবলেট কিনছে মাত্র 100 টাকা দিয়ে, তখন 100 টাকা, 5 বছর পরে 100 টাকা। উনি একটা ছোট বাচ্চা রেখে গেছে ভাই, ওষুধটা খাওয়ার পরে উনি বিদেশে ছিল 5 বছর, এসে থেকে 2টা বাচ্চা আরো, মানে এর মধ্যেও কিন্তু বাচ্চা হয়ে গেছে। কাজেই আমাদের ওষুধ খাইলে বা দারুণ গুণাগুণ, আর এই ওষুধটা আমরা 100 টাকা নিচে কোথাও দেই না। 20 টাকাতে ওষুধ দিয়ে দিচ্ছেন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। তোকে বলছি আমি 120 টাকা বিক্রি করবো, আমি 100 টাকার উপরে বিক্রি করবো না। আমার মধ্যে সততা আছে, 5 বছর আগে আমি 100 টাকা বিক্রি করছি, আর 5 বছর পরে 100 টাকা। আমরা যে 20 টাকা বিক্রি করি, তো মানুষের সামনে বলতে হবে, তবে পিটানি খাবো। ওস্তাদ কেউ তো নিতেছে না, কি করবো? আরে যদি কেউ না নেয়, ঠিক আছে, পরে 20 টাকা বিক্রি করবো। এই কথা আগে বললি কেন? 120 টাকা উত্তর বাটা কথা বলি, ঠিক আছে? আচ্ছা আমরা 120 টাকা করে বিক্রি করতে হবে। ছেলেটা কিন্তু মানে ওষুধের অনেক খরচ, তো আপনাদের বুঝে বিদেশ থেকে আসে ওষুধ, তো আমরা 100 টাকা করে নেবো। তো মোটামুটি ভালো যারা ওষুধ নেবে তারা চলে আসে। ইতিমধ্যে আমরা অনেক ওষুধ বিক্রি করেছি। এই যে ভাবি যাচ্ছে, উনি অনেক খুশি, উনি আমাকে বলছে যে ভাই দেবো, কেন দেবে? কিছুই হয় না, কারণ আমার ওষুধ খেয়ে কাম হয়েছে, এই জন্য উনি আমার 14 ইঞ্চি কালা টিভি দিবা চাইছে। যতুক না কি বলে হবে, খুশিতে ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর শোনেন, আমার এই ওষুধ যারা কিনছেন
3 দিন পর খাবেন। এই ওষুধ 3 দিন পরে খাইতে হয়, এটা বুঝতে হবে। কারণ এটা বিদেশ থেকে আসছে 7 দিন এবং রাখতে হবে 3 দিন। আর ওষুধটা খাওয়ার সময় আপনারা কিন্তু খাওয়ার সময় আপনারা কারোর সাথে কথা কবেন না, কবেন না, কবেন না। আপনারা ওষুধটা খাওয়ার 3 দিন পরে আপনারা যা মন চায়, যা করিবেন মন চায় করিবেন। আর যে যুবক ভাইরা ওষুধ কিনতেছে, যুবক ভাইরা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ব্যস্ত মোটরসাইকেলে। এই ভাই একসময় মোটরসাইকেল চালাইতে পারে না, ভাই সাইকেলে উঠতে পারে না, আমার মেয়ের ওষুধ খেয়ে ভাই এখন ডিসকভার চালায়। ভাইয়ের জন্য সবাই হাততালি দাও। এই ভাই ওষুধ খাইছে 1 টাকা কম দেয় নাই। আমরা চাই এইরকম সব মানুষের সুস্থ থাকুক, সব মানুষের ভালো থাকুক। আমাদের ওস্তাদ ওষুধটা বানাই দেন। ওষুধ না, আচ্ছা ওষুধ বানানো আছে। এই ধরো ধরো, শোনো, আমরা যাবো ঠিক 3 দিন পরে ওষুধটা খাবা। এখন ওষুধটা খাওয়া যাবে না, জায়গা ঠিক আছে? দেখো তো জাল কিনা, ওই বাবাকে দিলাম। নিয়মকরণ গুলো বুঝিনো, নিয়মকরণ গুলো বুঝিনো, নিয়মকরণ গুলো বুঝিনো। আগে একটা নিছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, তা একটা বাচ্চা হইছে, আচ্ছা পরে বাচ্চা হাঁটি করে আছে। কি কাণ্ড দেখছেন, খালি বাচ্চার বাচ্চা। মাঝে মাঝে তো মনে হয় বাংলাদেশ সরকার আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিবে, মানে অবৈধ ওষুধের জন্য নয় ভাই। আমাকে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমার মনে হয় পানিশমেন্ট হবে, শাস্তি হবে। কিন্তু না, যাই হোক না কেন, আমি চাই জনসংখ্যা বৃদ্ধি হোক, আমি চাই যার বাচ্চা হয় না বাচ্চা হোক। আমি চাই না, চাই যে অসুখী সে সুখী হোক। দাদা খাইলে দাদি খুশি, আর ফুপু খাইলে ফুপা খুশি, আর ভাবি খাইলে ভাবি খুশি, শালা খাইলে শালি খুশি হয় না। তো যাই হোক, আমরা এই ওষুধ 100 টাকা নিচে বিক্রি করি না। ওষুধটা আমি আমারও বলতেছি, এটা আমরা সরাসরি সরাসরি একদম আমরা কামুখ্যা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। এখন দাদা ভাইয়েরা, আমাদের ওষুধ কিন্তু মোটামুটি বিক্রি শেষ করে ফেলছি। আসলে আমি এত ওষুধ বিক্রি করতে পারি না, আর যেহেতু কোম্পানির প্রচারের জন্য মাত্র 500 টাকার ওষুধ 100 টাকায় পাচ্ছেন। তো আমাদের ওষুধগুলো কামুখ্যা থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়, সরাসরি। এই ওষুধ কোনো বাংলাদেশের ডাক্তার তৈরি করতে পারে না। আমাদের ওস্তাদ নিজে বাসায় ওষুধটা বানায় ময়দা দিয়ে, ঠিক আছে? কামটা খোলা হয়। সত্য কথা ভাই, তো বলছি ভাই, সত্য কথাটা মানুষ জীবনে সেটা আমার বানাবে। কেন কি দৌড়াছে মুখ দেখি? উমরা মুখ পিটাছে 1000 টাকা পিটাছে। দিবার ছিলেন, মোট টাকা ধরিয়াও পালাইবেন নাকি? আরে উমরা পিটাছে পিটাছে, তুইও আমাকে পিটাছিস কেন? করে মুই পিটাছ এই পিছনে পিছনে তুমি যাচ্ছ টাকার জন্য, মোট টাকা দিবেন না। এই শালার জন্য ধরা খারাপ লাগিছে রে ভাই। আরে আরে সত্য কথা বললাম, সত্য বলা কি মহাপাপ? তোদের সত্য কথা। আরে ওষুধ যে আমরা বাড়ি বানাই, তো যে কোবার লাগবে। আমি জানি মিথ্যা বলাই মহাপাপ, সত্য কথা দেন, বলা দেন, দেন, মহাপাপ। আমার টাকা দেন। ওহ, ভাই টাকা দিবা সব ফেলে দিয়েছে। আজ সারাটা দিন আপনার পাশে আছি, টাকা দেন তো দেন। আর তোরা ভুল হয়েছে, তুইও ডালক ভুল করছিস। জনগণ পিটাই নাই, ভালো হয়েছে তখন। আর ধরা খাসি আমার লোক দিয়ে ধরা খাসি। আরে কি ভুল করছি? তুই করছিস যে 5 বছর পর আসি দেখো বাচ্চা হয়েছে। তুই 5 বছর আগে তুই বউ থিয়া তুই বউর সাথে ছিল, তারপর তুই গেছিস, তারপর হয়তো ওই 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 প্রোডাকশনে বাচ্চা হয়েছে। তুই কব যে আমি বিদেশ আসছি, মোর বউ যে তোমার সাথে যোগাযোগ করি বাচ্চা হয়েছে। তো যাক ভাই, দোষ তোরও আছে, দোষ আরও আছে, হয়েছে মোর তো। কোনো দোষ নেই, ঠিক আছে ভাই? আচ্ছা একটা কাজ কর, তোকে টাকা দেবো দেখা হলে দেবো। দেন তো দেন, তাড়াতাড়ি দেন, বার যাবো। টাকা তো নাই রে, সব ঠিক আছে না। টাকা আছে, আমি টাকা দেখছি। কোনছে? টাকা ওইখানে থাকলে টাকা নিয়ে আমি আগে ভাগতাম। টাকা কোনছে রে? উফ, ধর এই যে 1000 টাকা। এটা তো আমারটাই, এটা তো আমি পকেট থেকে দিলাম, সেটা তো দিছিস ভাই। এটা আমার কর্মের টাকা। আচ্ছা টাকাই তো নাই রে, এই ধর 100 টাকা ধর। ওস্তাদ দেন একটা 500 টাকা দেন, একটা 500 টাকা। কি কর? মানে কি? এই তুই আমার সব জায়গা ধরা খাবি? হ্যাঁ, এ বোবা ভালো আছে রে, বোবা ভালো আছে রে। দেন তো দেন। এই জন্য মানুষ নয়, বোবা কোনো শত্রু নাই রে, বোবা কোনো দেন, শত্রু 500 নাই রে। দিন। না না 100 টাকা নেই ভাই, টাকা নেই, 1 টাকাও নেই, 1 টাকাও নেই, হারাম 1 টাকাও নেই। আমি যে দৌড়াইছি এই দৌড়ের দামে তো 1000। আর তখন বক বক করা কি ফাও? তাহলে আমরা যে দুজনে আমাকে টাকা দিবে রে ভাই। তোমার তো মেলায় বেচা। আরে ভাই ওস্তাদ যেটা দিতেছে ওটা নাও তো। হ্যাঁ দাদা, তো 10,000 টাকারও বেশি বেচা বিক্রি হয়ে গেছে। মানুষ এমনি আমাদেরকে পিটাইছে না। ওস্তাদ যেটা দিছে ওটা নাও তো, নাও নাও নাও, তাতে নাও। এই ব্যবসা করা যাবে না। এই ব্যবসাটা অনেকে দেখছে ফেসবুকে লাইভ ভিডিও করছে রে, ভিডিও করছে। চেহারা পাল্টে করে নেবে। আচ্ছা মোট টাকাটা দাও তো। আচ্ছা কাহু কিছু কইস না ভাই। হ্যাঁ ধর, বললে তো মোরে চামড়া থাকবে না। তুই যা। ওস্তাদ আমি 500 টাকার কথা বললাম, আপনি 1000 টাকা দিলেন, আর আপনি আমাকে মারলেন। তুই কোনো কথা কইস না ভাই।
তুই 500 না, তুই 5000 টাকা দিয়ে করছিস। আমি কিছু শুনেছি না, আমি কি বলতেছি। আরে এই ওষুধ আমি মনে খাইছিলাম নাকি, আমাকে উল্টা পাল্টা লাগাছে। 2টা লাগাছে, কয়টা লোক ওস্তাদ ভেজাল যে দিছেন এই কারণে। গেল রে, আজকে সব গেল রে, নিজে চালান গেল। এই বোকা তোর জন্য আমার কি গেল, সব গেল রে ওস্তাদ এখন তো ওটা তো চলে গেছে, বলে সত্য কথা বলছি দেখে তো মানুষ তো পিটাইলো, মিথ্যা কথা বলার লাগতো। ঠিক আছে, আমি তো একটু বোকা শাখা পাইছি রে, পাইছি। এই ব্যবসাদারটা পাইছি রে। চলেন। ব্যবসা কই যাব, কি বুঝলি তুই, কি বুঝলি? কিছু তো বুঝিস নাই। চলেন মানে সিনেমা দেখতে যাবি? সিনেমা না রে, আমি নতুন ব্যবসা পাইছি। ওই যে ছাগলটা আছে না, ওস্তাদ এটা ছাগল না তো, এটা গরু। গরু কত হবে রে, দাম ওইটা কত হবে? 1010 টাকা হবে। আচ্ছা ওইটা বিক্রি করে দাও। চুরি ব্যবসা, নতুন ব্যবসা শুরু হতো, আমাদের ব্যবসা নতুন চুরি। ওস্তাদ মানি ব্যবসার আসে, তাড়াতাড়ি করেন। ওস্তাদ গরু নিতেছে, আমি বাল্টি নিয়ে এত ঝামেলা তো হবে। তুই ওটা কিনিস, তুই কিনিস, এটা আমি নিয়ে নিই। আসেন ওস্তাদ আর কতদিন এরকম করে চলবে? ওস্তাদ কি রে, আমি কি বলছি শুনতে পাচ্ছেন? বল বল। আর এরকম আর কতদিন আর চলবো এরকম করে? শোনো, ঠিক মতো ধান্দা হচ্ছে না। ধান্দা তো হয়েছে, কালকে একটা ছাগল বিক্রি করছি, ছাগল চুরি করছি, এটা বিক্রি করলাম না, টাকা তো আমার কাছে আছে। জি কালকে তো আজকে কি করবো? আজকে তো নতুন ধান্দা খুঁজতে হবে। আজকে এটা মাথায় আমার প্ল্যান আছে। হ্যাঁ, আর তুমি বেশি বেশি কথা কও। আমি ময়দা দিয়ে ওষুধ বানাইছি, তাই না? তা মজমায় তোমার এটা বলা উচিত ছিল যে আমাদের এটা ময়দা দিয়ে বিশেষ ওষুধ তৈরি করা। পাবলিক বুঝতে পারে নাই যে পিটুনিটা খাইছি আমি, চালান যে খরচটা করছি, এই চালান তো ফেলে দিয়ে আসতে হয়েছে না ওখানে। জি ভাই। তো ব্যবসাটা তো প্রথমত কালেকশন ভালো হয়েছিল, তো আমরা তো ওই ব্যবসা চুরি করতে হইতো না আমাদের। ওই ব্যবসাটা যদিও শুধু ময়দা দিয়ে ওষুধ বানাই, তা ভালো ব্যবসা ছিল না। হোকারি ব্যবসাটা আবার ভালো ভাই, বুঝতে পারছেন? এই তুই এত কথা কইস কেন? এই যে মলম বিক্রি করার সময়, ঠিক আছে, মলম বিক্রি করার সময় তুই যে বললি যে আমরা ময়দা দিয়া এই মলম বানাই, এই সরি ট্যাবলেট ওষুধ বানাই, এই কথা তোর বলা দরকার ছিল? দরকার ছিল কোন? বল ভাই। প্রথম দিন ভালো ব্যবসা হয় নাই, বিন্দাস ভাবে খাই নাই আমরা ডাল ভাত, তা পরের দিন যে কালেকশনটা শুরু হয়েছে, হ্যাঁ বেশি কথা খাই, তুই কথা কইস না, চুপ। তো মারছে। হ্যাঁ ওকে বুঝছি। ওস্তাদ ও আমার কষ্টটা বুঝে, আপনি বুঝেন না। খালি ও কষ্ট বোঝে না, ও বলছে আরো থাপড় দাও। হ্যাঁ আসুন, একদিক দিয়ে বোবা ভালো আছে, বোবার কোনো শত্রু নাই। করে মানুষ যদি ভুলও ধরে আমার, মানুষ কিন্তু বুঝে না। ঠিক আছে, আমি পার পাই। আর তুই যে কাজটা করছিস ভাই, তোর এই কাজটা আমার ভালো লাগে নাই। এই দ্বিতীয় দিনে ময়দা দিয়ে ওষুধ বানাইছি শালা, তো এটা মানুষের বলা উচিত ছিল, বলা দরকার ছিল। এই জন্য যে চালানটা ছিল সব চালান থুইয়া পালাবার লাগিয়েছি। ঠিক আছে, তুই কেন বলি যে ময়দা দিয়ে আমরা ওষুধ বানাই? আমি তো আজকে আমরা তো মনে হয় যে কি বলে ওই যে ওষুধ কোম্পানির একটা মালিক হয়ে যাইতাম। আমাদের নিজস্ব একটা কোম্পানি, ইন্ডাস্ট্রিজ অফ লিমিটেড। আচ্ছা ও এই কেউ তো করিস তুই? হ্যাঁ, তুই মাল বেচাইছিস 5000, আর আমাকে তুই বলছিস মানে 4500 টাকা না? মাঝে মাঝে চুরি করতে চাই, কোনো ভালো মাল পেলে একই এই তোর কখনো কথা বলবে? চুরি করার সময় সাউন্ড করা যায়? সাউন্ড তো বলা যাবে মানে এক একজনের এক একটা ডিস্টার্ব, তুই একটা বোকা ওই মানে উল্টাপাল্টা কথা বলিস। ঠিক আছে, আমি একটা জিনিস ভাবলাম যে মাঝে মধ্যে চুরিও করব আর মাঝে মধ্যে হকারিগিরিও করব। ঠিক আছে না তো একটা কথা, হ্যাঁ তো তুই ভালো কথা বলি। আসলে ভাই আমি না খুব সৎ মানুষ। ঠিক আছে, ওই যে আমাদের যে ডিলার কি বলে এটাকে, ডিলার মাল নেয় আমাদের, এ তো আরেকটা বাট পারলে বোকা কি করেছে জানিস? আরে আমার সামনে চুরি করা ছাগলটা 10,000 টাকা বিক্রি করলো, আমাকে টাকা দেয় 7,000 টাকা। ওগুলো বিভিন্ন কমিটির লোক, বিভিন্ন লোকজন দিবার লাগে। ঠিক আছে, এই টাকাটা আমার কাছে বোঝা হয়ে গেছে ভাই, এই টাকাটা আমি তোমাদেরকে দিই, টাকাটা তোমরা নাও। ঠিক আছে, তুই কয় টাকা আছে? 1 2 3 4 5 6 7 দেখ, দেখছিস বাবা, আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলি না। এই যে আমি যে তোমাদের সৎ ওস্তাদ, ঠিক আছে, আমি কিন্তু এই টাকাটা ঠিক এইভাবে নিয়ে আসি। 7,000 টাকা বলছি না মুখ দিয়ে? 7,000 টাকা ধর, তুই 1,000 টাকা ধর। তুই 1,000 টাকা ধর, বেশি কথা কইস কেন? আবার দিব ধর, আবার সন্তুষ্ট হ।
হাসেক 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 এ হে ই ই ই ই ই ই ওকে ওকে এই ঠিক আছে আরে তুই যদি খালি সেদিন ওই কথাটা না বলতি আমরা একটা কোম্পানির মালিক হয়ে যেতাম ঠিক আছে আমি চেয়ারম্যান হইতাম তোকে আমি বানাইতাম অ্যাসিস্ট্যান্ট তারপর বোবাকে এই দেখ বোবা তো চশমা চুরি করছে কোনখান থেকে দেখ এই চশমাটা আমি পরবো দেখ বোবা দেখছিস না 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 শালা চুরি করেছে আমার তো আমি দুই জনা ও পড়তে চাচ্ছে চশমাটা আরে না ওই চুরি করছে এক জায়গা থেকে ওটা আমার গিফট করলো ঠিক আছে পরবো এটার পরে ওইটা পরবো তোর 1000 টাকা দে তো আরে তুই আমাকে ধার দে মনে কর তুই তোর কাছে আমি টাকাটা ধার নিলাম ঠিক আছে আমার তো লাগবে তো ওই যে অনেক ব্যাপার আছে তো তুইও দে এই শালা বোবা নিয়ে তো বেকায়দায় আসিলি এক মাস দিবে এত মাস দিবার লাগে ওদের টাকা দে তোমাকে 1000 টাকা দেবো আমি আচ্ছা আমি যদি শোন আমি যদি তোকে টাকাটা না দিতাম তাহলে তো দিতামই না বললাম যে ছাগলটা মালিক আসছে ছাগল নিয়ে চলে গেছে বলতে এখানে থাকা যাবে না ঠিক আছে আমরা তো এখানে আসি এটা আমাদের মানে এটা আমাদের অফিসিয়াল মিটিং হয় এটা মানুষকে বুঝতে দেওয়া যাবে না ঠিক আছে চলো হ্যাঁ চল আর বোবাকে হাত দিবি না মানুষকে মারা যায় না রে মানুষকে ভালোবাসতে হয় ঠিক আছে আমি তোমাদেরকে কত ভালোবাসি